আসসালামু আলাইকুম। আজকে আমাদের নাম্বার সিস্টেমের উপর দ্বিতীয় লেকচার। তো আমরা আমাদের এই লেকচারে যেটা কভার করার চেষ্টা করব সেটা হচ্ছে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর। ওকে, তো এই যে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর, এটা অনেকেই এমন জটিলভাবে শিখে যাতে পরবর্তীতে ভুলে যায়, কিচ্ছু মনে করতে পারে না যে আসলে এটা হবে নাকি এটা হবে, এটা হবে নাকি এটা হবে। হ্যাঁ, অনেক কনফিউশনের মধ্যে ভোগে। যাই হোক, আমি আজকে এমনভাবে শেখাবো, কথা দিলাম আজকে এমনভাবে শেখাবো, তোমরা যদি একটু শুধু ধৈর্য সহকারে দেখো তাহলে আজীবনও তোমরা ভুলবা না বাইনারি সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায়, অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় এবং হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করা হয়, তোমরা আজীবনও ভুলবা না। ক্লিয়ার? তাহলে এখন দেখো, প্রথমে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, বলছে 101011 2 ইকুয়াল হোয়াট হচ্ছে 10। তাহলে দেখো, আমি বলছিলাম যে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমেল সংখ্যাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর, তোমরা এটা দেখেই বুঝতেছো এটা কোন সংখ্যা পদ্ধতি বলো তো। এটা কোন সংখ্যা পদ্ধতি বলো ভাই? এটা কি অক্টাল? না। কেন অক্টাল না? কারণ হচ্ছে এখানে আমাদের 8 নাই। আমরা জানি অক্টাল সংখ্যার বেজ হচ্ছে 8। এটা কি তাহলে কি হেক্সাডেসিমেল? না, এটা হেক্সাডেসিমেল না। কেন না? কারণ হচ্ছে আমাদের বেজ এখানে 16 নাই। কারণ আমরা জানি হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16। তাহলে এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি? হ্যাঁ, অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতি, কারণ এটার বেজ কত এখানে 2। আর আমরা জানি বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে 2। তাহলে আমি নির্দ্বিধায় বলতে পারি এটা বাইনারি সংখ্যা পদ্ধতি। এখন বলছে ভাই, এই যে তোর বাইনারি সংখ্যাটা দেয়া আছে, এই বাইনারি সংখ্যাটাকে তুই ডেসিমেল সংখ্যায় রূপান্তর কর। তাহলে ডেসিমেল মানে এখানে 10 আছে না? 10তে ডেসিমেল, এই হোয়াট মানে বোঝাচ্ছে ডেসিমেল, এবং 10তে বোঝাচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। এখন ভাই, তো যখন বলছে তুই বাইনারি থেকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর কর, তুই একটা কাজ করবি। কি কাজ করবি বলতো দেখি? তুই যখন 10 পাবি, কত পাবি? যখনই 10 পাবি, মনে রাখবি, ভালো করে ভালো করে মনে রাখ, যখনই 10 পাবি 10কে মুছে ফেলবি। কি করবি? 10কে মুছে ফেলবি। 10-এর কোনো কাজ নাই, মনে মনে 10কে আউট করে দিবি, মন থেকে বের করে দিবি। 10কে যদি মুছে ফেলি তাহলে 10কে মুছে ফেললাম। ওকে, তাহলে আমাদের কি বের করতে হবে এখন? হোয়াট বের করতে হবে। আর আমি এখানে হোয়াট দ্বারা কি বোঝাচ্ছি? ডেসিমেল, তাই না? হোয়াট দ্বারা বোঝাচ্ছি ডেসিমেল। তাহলে এখন দেখো, যদি হোয়াট বের করি তাহলে দেখো তো এই 2, এটা প্রত্যেকটা বিটের সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। আমরা আমাদের যে বাইনারি অঙ্কগুলো আছে এগুলোকে আমরা প্রত্যেকটাকে বিট বলবো। কি বলবো? বিট। এই বিটের পূর্ণরূপ হচ্ছে আমাদের বাইনারি ডিজিট। কি ডিজিট? বাইনারি ডিজিট। যাই হোক, আমরা ভিডিওর ফাঁকে ফাঁকে সব কিছু জানার চেষ্টা করব। এটা হচ্ছে বাইনারি ডিজিট। তাহলে দেখ তো, এখন বলছে এই সংখ্যাটার দেখো তো 2 কি অবস্থা আছে? এখানে গুণ অবস্থা আছে। তুই একটা জাস্ট কাজ করে দিবি, এই 2কে প্রত্যেকটা বিটের সাথে গুণ করে দিবি। তাহলে আমি কি লিখতে পারি? 1 গুণন 2, 1 গুণন 2। ওকে, তারপর প্লাস দিবি, পরের বিটটা যখন যোগ করবি প্লাস দিবি। তাহলে 1 গুণন 2 প্লাস, তাহলে 0 গুণন কত? 2। আবার প্লাস 1 গুণন কত? 2। আবার প্লাস 0 গুণন 2। আবার প্লাস 1 গুণন 2। আবার প্লাস 1 গুণন 2। তাহলে দেখো, 2 যেহেতু গুণ অবস্থা আছে, আমি কি করছি? 2কে গুণ করে দিছি প্রত্যেকটা বিটের সাথে। দেওয়ার পর আমি কি লিখছি? এইভাবে লিখছি। লেখার পর তুমি যে কাজটা করবা, এই দিক থেকে শুরু করবা। এই দিক থেকে পাওয়ার দিবা 0, 1, 2, 3, 4, 5। ক্লিয়ার? বোঝা গেছে আমার কথা? তাহলে এই দিক থেকে আমি কি করলাম? পাওয়ারগুলো দিলাম। এই দিক থেকে 0, 1, 2, 3, 4, 5। প্রথমে কি করছি? এই 2কে প্রত্যেকটা বিটের সাথে গুণ করছি, দেন পাওয়ারটা দিয়ে দিছি। তাহলে দেখো তো, এখন 2 এর পাওয়ার 5 মানে কত বলো তো? 2 এর পাওয়ার 5 মানে কত? 32। 2 এর পাওয়ার 5 মানে আমি কত লিখতে পারি এখানে? 32। যোগ 0 এর সাথে কোনো কিছু গুণ মানে কত? 0। যোগ 2 এর পাওয়ার 3 মানে কত? 8। তাহলে যোগ 0 এর সাথে কোনো কিছু গুণ মানে কত? 0। যোগ 2 এর পাওয়ার 1 মানে কত? 2। যোগ কোনো 2 এর পাওয়ার 0 মানে কত? কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে বসি 1। তাহলে কত হয়? 32 যোগ 8 কত? 40। 2 কত? 42, আর 1 43। তাহলে আমাদের 43 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তোমরা যে কাজটা করবা ভাই, তোমরা এটা ট্রাই করবা যে 101101 এত এতকে তোমরা হচ্ছে ডেসিমেলে রূপান্তর করবা। এটা একটু করে হ্যাঁ দেখাবা। ওকে, তাহলে তারপরে যেটা আসো, আমরা কিন্তু হচ্ছে বাইনারি থেকে অলরেডি ডেসিমেল শিখে গেছি, তোমরা এটা প্র্যাকটিস করবা। এখন আমরা দেখব অক্টাল সংখ্যাকে কিভাবে ডেসিমেল সংখ্যা রূপান্তর করা যায়, তাই না? তাহলে দেখো, সেমভাবে এখানে যে ম্যাটটা দেওয়া আছে, আমি কি বললাম একটু আগে? 10 পাবি মানে কি করবি? 10 পাবি মানে 10 বাদ। 10 পাবি মানে 10 বাদ। তাহলে হোয়াট বের করতে হবে।
দেখো এই 8 এটার সাথে কি অবস্থা আছে, এগুলোর সাথে গুণ অবস্থা, তাহলে আমি কি লিখবো 7 গুণন 8। তারপরে পরের যেটা আমাদের অঙ্ক এটা যোগ করে দিব, তাহলে কত লিখবো 6 গুণন 8 যোগ 2 গুণন 8। লেখা যায়, অবশ্যই লেখা যায়। তারপর কি করবি, এদিকে পাওয়ার দিবি, 0 দিবি 1 দিবি 2 দিবি। তাহলে এখন দেখতো কত, এটা 7 গুণন কত 8 8 64 যোগ 6 8 48 যোগ 2 গুণন 8 পর 0 মানে কত 1। তাহলে কত হয় দেখতো 7 গুণন 64 দিই, 7 গুণন 64, তাহলে আমাদের কত আসে 448 যোগ 48 যোগ হচ্ছে 2, তাহলে কত হচ্ছে আমাদের 498। সো আমাদের 498 হচ্ছে আমাদের ডেসিমেল মান। ওকে, বুঝতে পারছো? তাহলে তোমরা যে কাজটা করবা, এখন মনে করো যে একটা নাম্বার দেয়া আছে এখানে, সেটা হচ্ছে 775 দেয়া আছে, এটা অক্টালে দেয়া আছে, এটাকে তোমরা হচ্ছে ডেসিমেলে রূপান্তর করবা। ওকে, এটা তোমাদের কাজ থাকবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যাকে সেমভাবে আমরা ডেসিমেল সংখ্যা রূপান্তর করবো। দেখো এখন তোমার কাছে একটা নাম্বার দেয়া আছে, মনে করো যে দেয়া আছে ভাই 9 আছে, 8 আছে, 5 আছে, তুই এই যে হেক্সাডেসিমেল সংখ্যাটা আছে এটাকে তুই বাইনারি ডেসিমেলে রূপান্তর কর। এই সংখ্যাটাকে ডেসিমেলে রূপান্তর করতে বলছে। তাহলে আমি কি করব, বলছিলাম 10 মানে কি, 10 মানে বাদ 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 বাদ, 10 মানে বাদ। তাহলে 16 কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, 16কে গুণ করে দাও, 9 গুণন 16 যোগ 8 গুণন 16 যোগ 5 গুণন 16। তাহলে এখন পাওয়ারগুলো কি করবো, এদিক থেকে 0, এদিক থেকে 1, এদিক থেকে 2। তাহলে দেখো তো কত হয়, 16 উপর স্কোয়ার মানে কত, 16 উপর স্কোয়ার দাও, তাহলে কত আসে 256। তাহলে 9 গুণন কত 256 যোগ 8 গুণন 16, 8 গুণন 16 কত হয় 128 যোগ 5 গুণন 1। দেখো তো এটা কত হয়, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 256 গুণন 9 যোগ 128 যোগ হচ্ছে 5, তাহলে কত হচ্ছে আমাদের 2437। তাহলে আমাদের 2437, তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডেসিমেল সংখ্যার মান। এখন তোমাকে বললো যে ভাই তুই এটা কর তো দেখি, তুই যদি এটা পারছিস তাহলে এটা কর, 5 3 8 আছে, এটা আছে তোর 16তে দেওয়া আছে, তুই এটাকে হচ্ছে ডেসিমেলে রূপান্তর কর। তাহলে তোমরা হচ্ছে এটা করবা। তাহলে তোমাদের কাজ থাকলো এইটা, এইটা এবং এইটা, তোমরা কাজগুলো রেগুলার করো এবং দেখো যদি তারপরেও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, আমরা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করা যায় যে কোনো সমস্যা হবে না, তারপর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা এই চেষ্টা করব। তাহলে আমরা পরের লেকচারে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আসলে বাইনারির যে আমাদের ভগ্নাংশগুলো আছে, যেমন মনে করো যে এই টাইপের যে নাম্বারগুলো আছে যেমন 1 দশমিক বা বাইনারি পয়েন্ট 10, এটাকে তুমি হচ্ছে কিসে রূপান্তর করো, ডেসিমেলে। সো পরের লেকচারে আমরা এই বিষয়গুলো দেখবো। আজকে এই পর্যন্ত। ওকে, ধন্যবাদ সবাইকে।